দাঁত শিরশির করা, যে এটি এটি একটি অন্যতম মানে কমন একটি সমস্যা একেবারে। এটি কেন হয় এবং এটার প্রতিকার কি? সাধারণত যেটি হয় শিরশির করা, এটি খুব কমন, বিশেষ করে শীতকালে তো একেবারে খুব মানে বলে থাকেন যে মানে শীতে আমাদের দাঁত শিরশিরটা বেশি হয়ে থাকে। তো সাধারণত যেটা হয় যে দাঁতের একটু কয়েকটা লেয়ার থাকে। আমরা জানি যে সবচেয়ে উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে দাঁতের এনামেল, এরপরে ডেন্টিন, তারপরে হচ্ছে পাল্প, একেবারে মজ্জা যেটা। হ্যাঁ, তো উপরের এনামেলটা অনেক সময় কারো কারো ক্ষেত্রে বয়সজনিত কারণে এনামেলটা ক্ষয় হয়, কারো কারো ক্ষেত্রে দাঁত ব্রাশ করার যে ভুল টেকনিক সেটার কারণে কিন্তু এক ধরনের ক্ষয় হয়। তো সেই ক্ষয়ের কারণে দেখা যায় এনামেলটা যখন ক্ষয় হয়ে যায়, ভেতরের যে ডেন্টিন পোর্শনটা থাকে সেটি কিন্তু এক্সপোজড হয়ে যায়, এবং এটি যখন এক্সপোজড হয়ে যায়, এটি থাকে খুবই সেন্সিটিভ একটা পোর্শন। এটি যখন এক্সপোজড হয় তখনই কিন্তু দাঁত শিরশিরের যে সমস্যাটা সেটি হয়। তাই একটু আমরা এই জাতীয় সমস্যা হলে আমরা দেখি যে আসলে দাঁত শিরশিরটা কেন হচ্ছে, কোন জায়গাটা আসলে ক্ষত হচ্ছে বা ক্ষয় হচ্ছে। যদি দেখা যায় যে দাঁতের যে নেক রিজনটা থাকে, যেখানে মাড়ির সাথে দাঁত সংযুক্ত হয়ে থাকে, ওই জায়গাটা যখন একটু ডিপ্রেসড হয়ে যায় বা গর্ত হয়ে যায়, তখনই কিন্তু আমরা বুঝি যে এটা সাধারণত ব্রাশের যে ভুল টেকনিক তার কারণে এই ক্ষয়টা হয়েছে। এবং এটির প্রধান মানে সাধারণত শিরশির করার প্রধান কারণটাই থাকে এই ফল্টি টেকনিক অফ টুথব্রাশ। এক্ষেত্রে আমরা যেটা করি, একটা ফিলিং ম্যাটেরিয়াল আছে দাঁতের সাথে একেবারে টোটালি পুরোপুরিভাবে মিশে যায় এমন একটা কালার ফিলিং আমরা ব্যবহার করি। সেই ফিলিং ম্যাটেরিয়ালটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমাধানটা করা যায়। তবে অনেক ক্ষেত্রে আবার এটা হয় যে যেহেতু এমন একটা পোর্শনে এই ক্ষয়টা হয়, সেখানে আবার ক্যাপ করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না। যদি খুব বেশি মাত্রায় শিরশিরটা শুরু হয়ে যায় এবং তার সাথে সাথে যদি ব্যথা হয়, তাহলে কিন্তু দাঁতটা রুট ক্যানাল করে ক্যাপ করলেই সেটি স্থায়ীভাবে সমাধান করা সম্ভব।